হ্যালো বন্ধুরা, আমি মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রতিবারের মতো আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। কোনো রকম বাটাবুটি ঝামেলা ছাড়াই একদমই সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে আমার আজকের এই মাছের ঝাল তোমাদের সাথে শেয়ার করব। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই মাছের ঝাল আমি কি করে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে 8 পিস ট্যাংরা মাছ আছে, আর যদি ওজনে বলো তাহলে 500 গ্রাম ট্যাংরা মাছ আছে। এখানে আছে আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে। এখানে আছে পেঁয়াজ। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে রেখেছি। এখানে একটা বড় টমেটোকে আমি কেটে রেখেছি। এখানে আছে বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা, আর লাগছে ধনে পাতা। আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। রান্নার শুরুতেই মাছটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর হাত দিয়ে খুব ভালো করে প্রতিটা মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব, যেন প্রতিটা মাছের গায়ে নুন আর হলুদ ভালো করে মাখানো হয়। মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বা কড়াই, যার যেটা সুবিধা সেটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে এবার এখানে একটা একটা করে মাছ আমি ভেজে নেব। সব মাছ একসঙ্গে ভাজবো না, এখানে ব্যাচ ওয়াইজ 3টে 4টে যার যেটা সুবিধা সেইভাবে ভেজে নিতে হবে। আমি প্রথমে 3টে মাছ ভেজে নিচ্ছি। 1.5-2 মিনিট পর মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে খুব আলতো হাতে অপর পিঠটাকে উল্টে দেবো। এইভাবে এপিট ওপিট ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে। মাছের 2 পিঠই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। ঠিক একই রকম ভাবে বাকি মাছগুলোকেও এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এইভাবে সমস্ত মাছগুলোকে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই কড়াইতেই যেহেতু পুরো রান্নাটা করব, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে খুন্তি দিয়ে কড়ার চারপাশে একটু স্প্রেড করে দেব। এবার এখানে প্রথমে একটু আলুগুলোকে ভেজে নেব। এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুর মধ্যে নুন হলুদটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে এই রান্নাটা আলু ছাড়াও করতে পারো। আলু দেওয়া বা না দেওয়াতে কিন্তু স্বাদের কোনো রকম পরিবর্তন হয় না। তবে আলু যেহেতু একটু ভালো লাগে খেতে, তাই আমি এখানে অল্প করে একটু আলু দিয়ে দিয়েছি। দিকে দেখো, কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এবার আলুগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। সমস্ত আলুগুলো তেল থেকে তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে, আর দিয়ে দিলাম বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফ্রাই প্যানের মধ্যে যেটুকু তেল ছিল মাছ ভাজা, সেই তেলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়লেই দেখবে কাঁচা লঙ্কার গায়ের রঙগুলো পাল্টে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। আর পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার খুব ভালো করে পেঁয়াজগুলোকেও একটু ভেজে নেব। খানিকক্ষণ সময় নিয়ে পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজলে দেখবে পেঁয়াজগুলো বেশ নরম নরম হয়ে গেছে। ঠিক সেরকম নরম হওয়া অবধি পেঁয়াজগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। একদম কড়কড়ে করে ভাজার কোনো রকম দরকার নেই, তাহলে কিন্তু স্বাদ একদম ভালো হয় না। এইদিকে দেখো, পেঁয়াজগুলোকে আমি একদম নরম করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আর ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, ততক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। এখানে কিন্তু আর কোনো রকম মশলা লাগবে না, দেখতেই পেলে কোনো রকম কিন্তু বাটা মশলা কিন্তু দিয়ে রান্নাটা আমি করছি না। কোনো রকম বাটাবুটি ঝামেলা কিন্তু ছাড়াই রান্নাটা করা যায়। কিছুক্ষণ কষানোর পর দেখো মশলাটা একদমই যেহেতু শুকিয়ে গেছে, তাই মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল, আর তাছাড়া টমেটোটাও কিন্তু ভালো মতো একটু গলে যেতে হবে।
জলটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। 2 মিনিটের মতো সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছো টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে, মশলার সাথে একদম মিশে গেছে। এবার এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে কিন্তু আলু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলার সাথে আলুগুলোকে আমি কষিয়ে নিয়েছি। খুব ভালো মতো কিন্তু এটা কষানো হয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো মশলা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। তোমরা তোমাদের রান্নায় যে যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাও সেই বুঝে জলটা এখানে দিয়ে দিতে হবে। আর আলুটা যেহেতু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, বাকিটা কিন্তু এই জলেই সেদ্ধ হয়ে যাবে। সেই বুঝে জলটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য একটু রান্না করে নেব। ফিরে এলাম 5-6 মিনিট পর। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে। এবার এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে দেখে নেব আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। একটা আলু তোমাদের দেখিয়ে দিই, দেখো একদম কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটু নুনটাও চেক করে নিতে হবে। নুনের পরিমাণ কম হলে নুনটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল, তাই আমি আর নুন দিলাম না। এবার এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। সব কটা মাছ আমি ঝোলের মধ্যে একটা একটা করে সাজিয়ে দিলাম। সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপর খুবই আলতো হাতে খুন্তির সাহায্যে ধনেপাতাগুলোকে মাছের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরো 1 থেকে 1.5 মিনিট একটু রান্না করে নিলে কিন্তু আজকে ট্যাংরা মাছের ঝাল একেবারে তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল ট্যাংরা মাছের ঝাল, যেটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার এটা গরম গরম ভাতের সাথে তোমরা পরিবেশন করতে পারো। একদমই ঝুট ঝামেলা ছাড়া গুঁড়ো মশলায় কিন্তু এরকম সুস্বাদু ট্যাংরা মাছের ঝাল তোমরা করে নিতে পারো, যেটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। আমার আজকের এই মাছের ঝাল রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি এরকম একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।